আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনারা কোন মাদ্রাসায় পড়েন? মুমতাজুল মাদ্রাসা মমতাজুল মাদ্রাসায় পড়েন। কোন বিভাগে পড়েন? নুরানি বিভাগে হ্যাঁ। কোন ক্লাসে পড়েন? ক্লাস 3। বা আপনার নাম কি? মোহাম্মদ ওমর ফারুক। আপনার নাম? মোহাম্মদ ইফতেখার মোহাম্মদ শফি। হুম। আচ্ছা, মোট পুরা কোরআনে কয়টি সূরা আছে? 114। সবচেয়ে বড় সূরা কোনটা? সূরা বাকারা। সূরা বাকারা বলেন তো দেখি। দুই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله المولانا العظيم. আচ্ছা, হাদিস 1 থেকে কত পর্যন্ত আছে? 1 থেকে 62 না, 1 থেকে ওই যে 66 পর্যন্ত আছে। 1 থেকে 66 পর্যন্ত। আপনি 10 নম্বর হাদিস বলেন। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। আচ্ছা, 3 নম্বর হাদিস বলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। জানাজার নিয়ত বলেন। জানাজার নামাজের নিয়ত বলেন। জানাজার নামাজের নিয়ম কি এবং নিয়ত কি? সালাতের নামাজে নিয়ম 4 তাকবীর, 4 তাকবীর, তারপর সালাত। হলো না তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হলো না, বলো। জানাজার নামাজ ফরজে কিফায়া। জানাজার নামাজ 4 তাকবীরের সহিত এই ইমাম হোসেনের দ্বারাই নিয়ত করিতেছি। প্রথম তাকবীরে কি পড়তে হবে? আল্লাহু আকবার। প্রথম তাকবীরে সানা পাঠ করতে হবে। দ্বিতীয় তাকবীরে সূরা ফাতিহা। দোয়া দরুদ ইব্রাহিম পড়তে হবে দ্বিতীয় তাকবীরে। কথা বলছেন? আচ্ছা, প্রথমতে বলেন। জানাজার নিয়ত বলেন। এটা বাদ দিলাম। হুম আমি বলি দিই। জানাজার নাম নিয়ত হচ্ছে জানাজার নিয়ম। জানাজার 4 তাকবীরে, হ্যাঁ। জানাজার নিয়ম ফরজে কিফায়া। জানাজার 4 তাকবীরের সহিত এই ইমাম হোসেনের দ্বারাই নিয়ত করতেছে আল্লাহু আকবার। প্রথম তাকবীরে সানা পাঠ করে হাত বাইতে নিতে হবে। দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার দেওয়ার সাথে সাথে দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। তৃতীয় তাকবীর বলার সাথে সাথে তোমার কাছে জানা যায় যে দোয়া আছে, আল্লাহুম্মা মাগফির ওয়াহাইনা মাইতিনা গায়বিনা সাগিরিনা কাবিরিনা যাকারিনা উনসানা আল্লাহুম্মা আহইয়াইতা। এই দোয়াটা পড়তে হবে। আর চতুর্থ তাকবীরে দেওয়ার পরে সালাম ফিরাই নিতে হবে। আচ্ছা, গেল। আচ্ছা, কোন নামাজের এই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব কোন নামাজ বেশি? ফজর। ফজরে কয় রাকাত নামাজ মোট? হলো 4 রাকাত নামাজ। প্রথম নিয়তে 2 রাকাত ফরজ, দ্বিতীয় রাকাতে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, জোহরের নামাজ? জোহরের নামাজ 4 নিয়তে 12 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নত। প্রথম রাকাতে 3 রাকাত ফরজ, দ্বিতীয় রাকাতে 2 রাকাত সুন্নত, তৃতীয় রাকাতে 2 রাকাত সুন্নত গায়রে মুআক্কাদা। আচ্ছা, এবার কি পরীক্ষায় পাশ করেছেন? জি আলহামদুলিল্লাহ। কোনটি ফেল করেছেন আর কোনটা পাশ করেছেন? ওই যে হচ্ছে ফেল করেছি, ওই যে শুধু ওই যে কি জন্য জানা যায়। জানা যায় আমি না। সব কয়টাতে গোল্ডেন এ প্লাস পাইছি। গোল্ডেনে প্লাস পাইছেন। আমি আপনি তো থেকে তো বড়, তাই না, বয়সে, তাই না? কি আমার সব আচ্ছা, আর একটা গজল শোনান। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই।
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদের জন্য দোয়া করবেন যাতে এরা ভালোভাবে লেখাপড়া করতে পারে, বড় আলেম হতে পারে। এটুকুই আপনাদের কাছে চাই যে এইসব ছেলেপেলের জন্য দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন যাতে 5 ওয়াক্ত নামাজ আলা হয়, দিনদার আলা হয়, দিনের বুঝ তাদের উপর থাকে, যাতে ভালোভাবে চলতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।